আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মুস্তফা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য সেবাকে সহজলভ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি গতকাল বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, তাই তাদের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। অতীতের অজুহাত দিয়ে লাভ নেই। সারা দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় মারা যাক। যা আছে তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ কারণে 50 শয্যার এই হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা হবে। মন্ত্রী হাসপাতালের সেবার মান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাবারের নিম্নমান এবং চিকিৎসক সংকট সহ নানা বিষয়ে খোঁজখবর নেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসির রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গুজব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই এ বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো তথ্য যাচাই না করে শেয়ার দেওয়া যাবে না। তিনি গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ছেলেমেয়েদের নৈতিকতা শিক্ষা দেওয়ার দায়িত্ব পরিবারের। তাদের স্মার্টফোন ব্যবহারে অভিভাবকদের নজর রাখতে হবে। কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সতর্ক থাকতে হবে। তিনি একটি ইতিবাচক ও মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন খান ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক খান সাবু সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও গণমাধ্যম কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে রাঙামাটি গ্যারেজ সড়ক থেকে পণ্ডিতপুকুর এলাকার সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে দীর্ঘদিন ধরে সুরক্ষা দিয়ে আসছে সুন্দরবন। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং দেশের পরিবেশ রক্ষায় এ বনকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। তিনি গতকাল বাগেরহাটে মংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা শীর্ষক দিনব্যাপী এক নাগরিক সংলাপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব উন্নয়নে বিশ্বাসী এবং সবুজ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাহাড় কাটা ও নির্বিচারে গাছ নিধনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের কল্যাণে সরকার প্রথমবারের মতো উপকূলীয় ৮,২৭১টি জেলে পরিবারের জন্য ৬৬১ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে, যা তাদের জীবিকা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধরিত্রী রক্ষায় আমরা ধরার কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিলের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান ও মোহাম্মদ আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন ও উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এতে বিশেষ অতিথি ছিলেন। সংসদ সদস্য রবিউল বাশার গতকাল সাতক্ষীরার কালীগঞ্জ ভেটখালী মহাসড়কে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের নির্মাণ কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলার ফুলতলা মাছের আড়ত পরিদর্শন করেন এবং আড়তের জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। এদিকে ভারতীয় পেট্রোপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বেনাপোল বন্দর পরিদর্শন করেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং সীমান্ত বাণিজ্য সহজীকরণে দ্বিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেন। বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। খুলনা দিঘলিয়া উপজেলা তেরোখাদা ইকড়ি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15 দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় গতকালের খেলায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন 1-0 গোলে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নকে পরাজিত করেছে। এদিকে মাগুরার সত্যজিৎপুর ডিগ্রি কলেজ মাঠে পুলিশ সুপার কাপ প্রীতি ফুটবল টুর্নামেন্টের গতকালের
গতকালের খেলায় মাগুরা শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ 2-1 গোলে মাগুরা জেলা পুলিশ একাদশকে পরাজিত করেছে। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।